আজকে আমাদের বাসায় পাট শাক এনেছে, তো পাট শাকটা আমি পছন্দ করি। তো যেহেতু আমার ভাসুরে বাজার করে, সে বাইরে যখন যায় তখন আমাকে ফোন দিছে পাট শাক দেখার পরে, যে বলতেছে কি সুন্দর পাট শাক পাইছি, তোমার জন্য নিয়ে আসবো কি না। তো আমি তাকে শুধু একটা কথাই বলছি যে পাট শাক পাওয়ার পরে যদি ভালো পান, হ্যাঁ, তাহলে আমাকে ফোন করবেন না, সোজা বাসায় নিয়ে আসবেন। তো বাসায় নিয়ে আসছে, দেখো এতটা ফ্রেশ ছিল, টাটকা টাটকা ছিল, শাকগুলো খুব ভালো ছিল। তো শাকগুলো আমি বেছে নিয়েছি। আর এই দেখো আমার কাজের আপা কী করছে, মোটা মোটা করে কাটছে, আমি জানি না কেমন হবে। তো এখানে চিংড়ি মাছ নিয়েছি, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর এখানে নিয়েছি রাঁধুনি আর ধনিয়ার গুঁড়া, মরিচ আর হচ্ছে তেজপাতা। তো এগুলো দিয়ে আমি মূলত পাট শাকটা রান্না করব। আর চিংড়ি মাছ দেবো। আর চিংড়ি মাছ দিলে বেশি মশলা অ্যাড করা লাগে না, চিংড়ি মাছের মানে ঘ্রাণেই একদম রান্না হয়ে যায়, খাওয়া হয়ে যায়। তো তোমরা কে কীভাবে খাও, আমি এটা কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়। যেমন ডাল দিয়ে খাওয়া যায়, এটার বড়া খাওয়া যায়, এটা ভাজি খাওয়া যায়, তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আমি এইভাবে যদি রান্না করি, আসলে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন মশলাগুলোকে একটু মানে টালবো। আর হচ্ছে এই তো দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু হালকা হালকা করে ভেজে নেব। আর দেখতে হবে যে মানে পুড়ে না যায়। আমার চুলাটা একদম একটু কম আছে এখন, কারণ গুঁড়ো মশলা তো, যেমন ধনিয়ার গুঁড়ি আর হলুদের গুঁড়ি, এগুলো হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা হালকা হালকা করে। এবার জল দিয়ে দেবো। আর জল দিয়ে পরে যখন মানে জলটা ফুটে উঠবে, তখন হচ্ছে আমি শাকটা দিয়ে দেবো। তো এখানে হচ্ছে লবণটাও অ্যাড করে নিলাম। তো এই দেখো আমি এখানে জাল দিয়ে দিয়েছি। তো আর তোমরা এভাবে যদি ট্রাই করো তাহলে কমেন্ট করতে পারো। আর খাওয়ার পরে অবশ্য কমেন্ট করো যে কেমন লাগে। অনেকে রাঁধুনি চেনে না ভাই, অনেকে রাঁধুনি চেনে না। আর যারা রাঁধুনি খান, রাঁধুনি লাভার, তারা জানবেন যে রাঁধুনি দিয়ে রান্না করলে এত টেস্ট হয়। আমি আগে পছন্দ করতাম না, কিন্তু আমার এখন অনেক ভালো লাগে রাঁধুনি দিয়ে খেতে। তো এই দেখো জলটা যখন ফুটে উঠছে, তখন হচ্ছে আমি মানে শাকটা দিয়ে দিলাম। আর শাকটা একটু ছোটো ছোটো করে কাটলে বেশি ভালো হতো। আর এই শাকটা হচ্ছে কি মানে একটু বড় বড় ছিল। আর রান্নাটা যেন কেমন হয়েছে, মানে রান্নাটা ভালো হয়েছে, সিদ্ধ হয়েছে, কিন্তু মনে হচ্ছে নাকি আমার দিকে শাকটা তাকাই আছে এরকম লাগছে। কিন্তু এত ভালো লাগছে খেতে, বলার বাইরে, অসাধারণ ছিল। তো তোমরা ওইভাবে ট্রাই করতে পারো, ঠিক আছে।